আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারীদের একটা কমন প্রশ্ন থাকে যে আমার ব্রেস্টের সাইজ একটা তুলনায় একটা কেন ছোট বা বড়। একটা বিষয় আমাদের খুব সহজে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের শরীরে যে সকল অঙ্গ দুইটি করে দিয়েছেন, এখানে একটা তুলনায় একটা কিছুটা পার্থক্য আছে। আর এই পার্থক্যটা আমরা কখন বুঝতে পারি? বিশেষ করে আমাদের যখন আমরা দর্জির কাছে জামা বানাতে যাই, তখন দেখা যায় আমরা যখন জামার মাপ দিচ্ছি, তখন আমাদের ডান পাশের হাতের তুলনায় বাম পাশের হাত কিছুটা চিকন দেখা দেয়, সামান্য পরিবর্তন থাকে। আবার আমরা যখন জুতা কিনতে যাচ্ছি, তখন দেখা যায় যে আমাদের জুতা কিছুটা পরিবর্তন থাকে, ডান পাশ সাথে বাম পাটা কিছুটা পরিবর্তন থাকে। এটা কিন্তু আসলে এতটা পরিবর্তন না যেটা আমাদের এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে। আবার আমাদের যে দুইটা চোখ আছে, এখানেও কিন্তু কিছুটা পরিবর্তন আছে, যেটা আমরা হয়তো সেইভাবে পরিলক্ষণ করতে পারি না। তবে মেয়েদের ব্রেস্ট বা স্তন নিয়ে তারা খুব দুশ্চিন্তা করে থাকেন। আর এই দুশ্চিন্তা করার আর একটা অন্যতম কারণ থাকে, তারা যখন কোনো ফিল্মের নায়িকা বা অ্যাক্ট্রেস মডেল এদেরকে দেখতেছেন, অথবা যখন তারা পর্ন ফিল্ম দেখেন বা সেক্স ভিডিওগুলো দেখেন, তখন ওইখানে যে সকল ফিমেল অ্যাক্ট্রেস থাকে বা নারী থাকে, তাদের যে বডি স্ট্রাকচার তিনি দেখেন, তখন দেখে নিজেকে খুব ছোট মনে করেন, হীনমন্যতা ভোগেন যে তাদের বেশ দুটো তো খুব সুন্দর, একই সাইজের, বড় আছে, তাহলে আমাদেরটা কেন একটা ছোট, একটা এরকম অতিরিক্ত বড়। আবার অনেক সময় যখন অনেকে দেখা যায় যে বিভিন্ন প্রকার ডল বা পুতুল দেখতেছেন, বারবি ডল দেখতেছেন, তখন কিন্তু তারা কিন্তু এটা দেখে খুব নিজেদেরকে ছোট মনে করেন যে তাদেরটা ঠিক আছে, তাহলে আমাদেরটা কেন এমন হলো। এখন মূল বিষয়টা হচ্ছে যে একজন নারীর ব্রেস্ট ছোট বা বড় হওয়ার কিছু কারণ থাকে। তার মধ্যে প্রথম নম্বর যে কারণ থাকে, যখন একটা মেয়ের বাড়ন্ত বয়স থাকে বা আমরা বলে থাকি পিউবার্টি, এই বাড়ন্ত বয়সের সময় দেখা যায় যে মেয়েরা স্বাভাবিকভাবে যে কোনো একটা পাশে ঘুমাতে অভ্যস্ত হয়, সেটা ডান পাশে বা বাম পাশে, যে কোনো একটা পাশ ফিরে যখন দীর্ঘদিন ঘুমাবে, তখন তাদের ব্রেস্টের এই পরিবর্তন এটা কিন্তু চলে আসে। আবার অনেক সময় দেখা যায় যে যে সকল মেয়েরা কিশোরী বয়স পেরিয়ে যুবতী হচ্ছে, অর্থাৎ তাদের এই সময় তাদের কিন্তু দেখা যায় ব্রেস্টটাও ব্যাপক আকার ডেভেলপ হতে শুরু করে। কিন্তু তারা অনেক সময় লজ্জা অনুভব করে, নিজেকে সংকুচিত করে রাখে, গুটিয়ে রাখতে পছন্দ করে, এবং তারা যেটা করে খুব টাইট ফিটিং এর সেটা কাপড় চোপড় পরে। এর ফলে দেখা যায় তাদের ব্রেস্টটা যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল সেভাবে হতে পারে না, এবং ব্রেস্টের ছোট বড় যে পার্থক্য, এটা কিন্তু হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে খুব টাইট ফিটিং এটা সেটা পোশাক পরা, যখন তাদের বাড়ন্ত বয়স থাকে বা কিশোরী বয়স থেকে যুবতী তারা হওয়ার সময়টা থাকে, এই পিরিয়ডটায়। এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে সকল মেয়েরা দেখা যাচ্ছে বিবাহের পরে বাচ্চা কনসিভ করছে বা বাচ্চা ডেলিভারি হয়েছে, তাদের বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে তারা, তখন সঠিক নিয়মে যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না বা খাওয়াতে পারছে না, তখন কিন্তু তাদের এই ব্রেস্টের একটা পরিবর্তন সৃষ্টি হচ্ছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক বাচ্চার মা, অর্থাৎ নতুন বাচ্চা যার হয়েছে, সে দেখা যাচ্ছে বাচ্চাকে হয়তো শুধু ডান পাশের দুধটাকে বেশি খাওয়াচ্ছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে বাম পাশেরটা খাওয়াচ্ছে। অর্থাৎ দুইটাকে সমান্তরালভাবে সমানভাবে নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু সে খাওয়াচ্ছে না, অর্থাৎ যে কোনো একটাকে বেশি বেশি খাওয়াচ্ছে। যখনই আপনি যে কোনো একটাকে বেশি প্রাধান্য দিবেন, তখন বাচ্চা যখন বুকের দুধ খাওয়া ছেড়ে দেবে, তখন দেখা যাবে যে সাইডটা আপনি কম খেয়েছেন সেটার তুলনায় যেটা বেশি খাওয়ানো হয়েছে সেটা কিছুটা কম বেশি বা ছোট বা বড়, এটা কিন্তু আপনার চোখের সামনে পরিলক্ষিত হবে। এজন্য যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, অবশ্যই সমান্তরালভাবে সঠিক নিয়মে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে বা এটা জানতে হবে। আর একটা বিষয় থাকে, অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা আছেন তাদের শরীরে ওজন হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি করেন, আবার অনেকে আছে ওজন খুব দ্রুত কমিয়ে ফেলার চেষ্টা করেন। আপনি যখন আপনার ওজনটাকে অতিরিক্ত দ্রুত বৃদ্ধি করবেন বা দ্রুত কমাবেন, তখন এই অতিরিক্ত দ্রুত করার কারণে, ওজন বৃদ্ধি বা কমানোর কারণে মেয়েদের ব্রেস্টের এই পরিবর্তন দেখা দেয়। কখনো কখনো একটা একটু বেশি ছোট থাকে, একটা একটু বেশি বড় দেখা দেয়। এটা হচ্ছে অতিরিক্ত ওজনের একটা কুফল বা ওজন কমানোর কুফল। আবার আরেকটা কারণ থাকে, সেটা জেনেটিক্স কারণ বা জিনগত কারণ। অর্থাৎ যদি এমন হয় যে কোনো মেয়ের মা, নানি বা দাদি, ফুফু, খালা এদের কারো হয়তো ব্রেস্টের এই পরিবর্তন আছে, সেই জিনগত কারণে যদি সেই সমস্যাটা তার মধ্যে থাকে, তাহলে কিন্তু এখানে জিনগত কারণে একটু ছোট বা একটু বড় এটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে অনেক নারীর শরীরে কিছু হরমোনাল প্রবলেম দেখা দেয়। যেমন মেয়েরা সবচেয়ে যে হরমোনের সমস্যা ভোগেন সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের প্রবলেম। যদি কোনো নারীর শরীরে থাইরয়েড হরমোনের সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু তাদের এই ব্রেস্টের ছোট বড় সমস্যাটা পরিলক্ষিত হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা আসলে তাদের বাচ্চাকে সঠিকভাবে বুকের দুধ পান না করার কারণে তাদের ব্রেস্টে বিভিন্ন ইনফেকশন দেখা দেয়। যেমন এখানে ফাইব্রোসিস, ব্রেস্ট অ্যাবসেস, এরপর দেখা যাচ্ছে ব্রেস্ট হঠাৎ করে খুব বড় হয়ে যাওয়া,
ব্রেস্ট হঠাৎ করে ছোট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো দেখার কারণে কিন্তু তাদের এই ধরনের পরিবর্তন চলে আসে। লাস্ট নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে যে একজন নারী যদি তার ব্রেস্টে ক্যান্সার হয় বা ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়, তখনও কিন্তু ব্রেস্টে পরিবর্তন দেখা দিয়ে থাকে। এখন আপনি যদি সচেতন হন স্বাস্থ্য বিষয়ক, তাহলে খুব সহজেই কিন্তু আপনার ব্রেস্টে ক্যান্সারের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা বা ক্যান্সার হচ্ছে কিনা এটা কিন্তু নিজেই পরীক্ষা করতে পারেন, ঘরে বসে নিজেই কিন্তু এটা করতে পারেন। এটা করার জন্য যেটা করতে হবে, আপনি গোসলের আগে আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। এবার ধরুন আপনি আপনার ডান পাশে ব্রেস্টটাকে আপনি পরীক্ষা করবেন যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। সেজন্য যেটা করতে হবে, ডান হাতটাকে উঁচু করতে হবে। উঁচু করার পরে বাম হাতটাকে ঠিক এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে মানে ভাঁজ দিতে হবে। ভাঁজ করার পরে আপনাদের ব্রেস্টে যে নিপল, ডান পাশে ব্রেস্টের নিপল হাতের তালু বরাবর থাকবে এবং হাতের যে বাঁকা করছেন আঙ্গুলগুলা, এটা থাকবে ঠিক বগলের নিচে। এভাবে দিয়ে আপনি একটু চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি দেখবেন যে ওখানে কোনো মাংসের পিণ্ড সৃষ্টি হয়েছে কিনা, অর্থাৎ আমরা বলি মাংসের দলা বলে থাকি, এরকম কিছু আমরা দেখতে পাই কিনা বা অনুভব হয় কিনা। এবং যদি কোনো মাংসের পিণ্ড ওখানে সৃষ্টি হয়, তাহলে ওখানে চাপ রাখলে কোনো ব্যথা অনুভব করে কিনা, এটা যেমন দেখতে হবে। এবং পরপর 2-3 মাস এটা প্রতিবার মাসে অন্তত একবার পরীক্ষা করে দেখতে হবে যে এটা দিনে দিনে বড় হচ্ছে কিনা এবং এই ব্যথার তীব্রতা এটা বৃদ্ধি পাচ্ছে কিনা। যদি এই সমস্যাগুলো থাকে এবং 2-3 মাস আমি পরীক্ষা করে এটা দেখতে পান, তাহলে কি করতে হবে, অবশ্যই ভালো একজন স্তন বিশেষজ্ঞ বা ব্রেস্ট বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হতে হবে। এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে এখানে ডাক্তার হয়তো আপনাকে আলট্রাসোনোগ্রাফি দিতে পারে অথবা মেমোগ্রাফি দিতে পারে, অথবা যদি আপনার হরমোনাল কোনো সমস্যা থাকে হরমোনাল থেরাপি দিতে পারে। তাহলে দেখা যাবে খুব সহজে কিন্তু আপনাদের এই সমস্যা থেকে সমাধান মিলতে পারে বা সমাধানটা আপনারা পেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, সবশেষে একটা কথাই বলবো যে মেয়েদের স্তন বা ব্রেস্ট নিয়ে এত দুশ্চিন্তা কিছু নেই। আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যটা কি আছে, কোন মডেল, কোন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসে কি আছে, এটা দেখে হতাশ না হয়ে নিজেদের যেটা আল্লাহ দিয়েছে এটাকেই পরিচর্যা করুন, সঠিকভাবে এটাকে ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করুন। এবং তাহলে দেখা যাবে সমস্যা মনে হবে না। আর যদি বড় ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই ভালো বিশেষজ্ঞ ডাক্তার শরণাপন্ন হয়ে সমাধানের পথ খুঁজতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।